আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক খুন এবং ধর্ষণ মামলায় আজ সিপিআইএমের তরফ থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের কর্মসূচি এবং বিধাননগর পুলিশের তরফ থেকে ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। পুলিশ দিয়ে সিজিও কমপ্লেক্সের মেইন গেটে ব্যারিকেড মোতায়েন করা হচ্ছে। গোটা দেশ খুঁজছে, যতজন বিচার চাইছে, যতজন লড়াই করছে বিচারের জন্য, রাস্তায় নেমেছে, রাত জেগেছে, সবাই তো সদুত্তর খুঁজছে। উপযুক্ত উত্তর দিতে পারছে না প্রশাসন, এমনকি তদন্তকারীরাও। তদন্ত মানে হচ্ছে সত্যের গভীরে যাওয়া। আমরা চাইছি এটাই, সেটাই আমরা জানালাম। হচ্ছে ওরা বললেন যা প্রমাণ আমাদের কাছে আসছে সেইটাকেই আমরা বিশ্লেষণ করে আমরা ওখানে রাখছি। আমরা এখানে আমাদের রেজলিউশনে রেখেছিলাম, দাবিতেও রেখেছি, বিভিন্ন বলেছি, এটা বলেছি যে আরো অনেক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, সেগুলোকে জড়ো করতে হবে। দুই, কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগ, তাদের উপরে মানুষের ভরসা উঠে গেছে। এবার সিবিআইয়ের উপরে মানুষ ভরসা করবে কি করবে না সেটা এদের দায়িত্ব। একটা সুযোগ এসছে টু রিডিম দেয়ার প্রেস্টিজ। এবার তাদেরকে ঠিক করতে হবে সিবিআই তার প্রেস্টিজটাকে রিডিম করবে কি না, কারণ তাদের রেকর্ড ভালো নয়। এই জন্য আমরা কখনো সিবিআই তদন্ত চাই না। পরিবার চাইলে আমরা বলেছি কোনো অসুবিধা নেই, হাইকোর্ট দিয়েছে। এই জন্য সুপ্রিম কোর্টের আগে যখন টেনেছে নিজের কাছে, সেটা আমরা পছন্দ করিনি। আর এখনো সবটা যেমনটা কালীঘাটের নির্দেশে বিনীত গোয়েলের সহযোগিতায় পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ মিলে, সন্দীপ ঘোষ মিলে যা করেছে, সেইটার উপরে ভরসা করে রাখলে মানুষের ভরসা উঠে যাবে সিবিআইয়ের উপরে, এটা আমরা বলেছি। ওরা বলেছেন যা ইনফরমেশন আমরা কালেক্ট করব, আরও সাপ্লিমেন্টারি আমরা সেই অভিযোগগুলোকে ঠিক করে দেখে নিয়ে প্রমাণ সংগ্রহ করে আমরা জমা দেব। আমরা বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে সত্য উদ্ঘাটন করতে হবে এবং পারিপার্শ্বিকতা দেখে তাদের পরিবার যা বলেছে, মানুষ যা বলছেন, অন্যান্য সূত্রে যা পাওয়া গেছে, এই সবটাকে আপনাদের ভালো করে পর্যালোচনা করে তবে দেখতে হবে। তবে বললাম আমরা চার্জশিট দিয়েছি, আমরা বললাম আমরা চার্জশিট আমাদের ব্যাটারি অফ লয়ার্স, এবং যেহেতু এটা মেডিকো লিগাল কেস, ডাক্তার তারা মিলে এবং এমনকি প্রাক্তন অফিসার্স, ইনভেস্টিগেটিভ অফিসার্স, তারা মিলে অ্যানালিসিস করেছে এবং ওই চার্জশিটে কী কী গর্ত আছে, কী কী ফাঁক ফোকর আছে সেটা আমরা জানি। তো আমরা ওটা আপনাদের বলছি না, আপনারা ঠিক করতে হবে, নাহলে আমরা পরে মিডিয়ার কাছে চার্জশিটও দিয়ে দেবো। কথা বললাম যে আশ্বস্ত বলতাম দিতে হবে, লড়াই চালিয়ে। আমরা এটুকু বলেছি যে এত সহজে বিচার পাওয়া যাবে না, বিচার পাওয়ার জন্য আরো জোরদার লড়াই করতে হবে আর আওয়াজটাকে আরো বেশি উচ্চে তুলতে হবে। আমাদের দেশে আইন অনুযায়ী, আমি তো সংসদে ছিলাম, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, এটা লাগু করার দায়িত্ব হচ্ছে সিবিআই এর। তাহলে আজকে আমেরিকা থেকে জানতে পারছি আদানি চুরি করেছে, ব্রাইব দিয়েছে, ঘুষ করেছে, তার নামে ওয়ারেন্ট হলো। আমাদের এখানকার দেশের মিডিয়া, দেশের সেবি, দেশের কোর্ট, দেশের সিবিআই, দেশের সরকার, দেশের পুলিশ কোন রাজ্যের কেন বলতে পারলো না? কেন বললো না আদানি চোর হ্যাঁ, ঘুষ দিয়েছে? আমাদের বিদ্যুতের বিল বাড়বে আর বিদ্যুতের ব্যাপারে ঘুষ দিতে চাইছে কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসারদেরকে। তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য, সত্যটাকে গোপন করা হচ্ছে। আমরা সেই সত্যটাকে উদ্ঘাটন করতে চাই এবং সেখানে সিবিআই সেবি আগে ফেল করেছে। এখানে যেমন মমতার নির্দেশে সিআইডি আর পুলিশ আর বিধাননগর পুলিশ আর কলকাতা পুলিশ চলে, ওই রকম মোদির নির্দেশে সিবিআই চলে। আর এখানেই আমাদের ভয়, কারণ এর আগে গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ কাণ্ডের দুর্নীতিতে এখানে অনেকবার এসছে, ভাইপো থেকে আরম্ভ করে বাকি তৃণমূলের নেতা মন্ত্রীরা এসছে, কিন্তু আমরা কি দেখেছি? একে একে ছাড়া পাচ্ছে, বাইরে যাচ্ছে, বিদেশ যাচ্ছে, আর দেশের টাকা বাইরে পাচার হচ্ছে। এই জন্য সিবিআইকে আমরা বলেছি যে আমরা পাল্টা চার্জশিট দেবো, সিবিআইকে দেবো, যেরকম রাজ্য সরকার পুলিশকে দেবো, রাজ্য সরকারকে দেবো মানুষের তরফ থেকে, কারণ তদন্ত প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো করতে হবে, এটাই আমাদের দাবি।